হ্যাঁ বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি এখন প্রায় গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। আর তোমাদের দেখাবো এখন একটা নদী। এই দেখো, এটা হচ্ছে তিস্তা নদী। ড্রাইভারকে দাঁড়াতে বলেছিলাম, ড্রাইভার বললো এখানে দাঁড়ানোর পারমিশন নেই, তাই দাঁড়াতে পারিনি। কিন্তু তবুও গাড়ির ভেতর থেকে যেটুকু তুলতে পেরেছি। দেখো কি সুন্দর নদীটা যেরকম, আর পাহাড়ও নদীর সাইড দিয়ে উঁচু নিচু, বেশ ভালো লাগলো দেখে। তারপরে এখানে দেখো ঝর্ণা। এখানে জলগুলো পরিষ্কার না, এই ঝর্ণাটার জল ঘোলা ঘোলা, কোথা থেকে আসে এই ঝর্ণাটার জল বলতে পারবো না, কিন্তু ঝর্ণাটা বেশ বড়ই ছিল। তারপর দেখো অনেক অপেক্ষার পর আমরা এই যে প্রায় গ্যাংটকের কাছাকাছি চলে এসেছি। আর গ্যাংটকের রাস্তাটা পুরো তিস্তা নদীর সাইড দিয়ে। দেখো আমরা যত দূরে গেছি, রাস্তাও যেদিকে যেদিকে গেছে, নদীটাও সেদিকে সেদিকে গেছে। মানে কি, এখানে যে এত সুন্দর দৃশ্য, এগুলো ভগবানই পেরেছে সৃষ্টি করতে। এসব আমাদের দ্বারা কখনোই হতো না, এরকম সুন্দর জিনিস তৈরি করতে। দেখো আমরা গ্যাংটকের ভেতরে ঢুকে গেছি, আমাদের হোটেলের কাছাকাছি প্রায় এসে গেছি। দেখো কিরম সুন্দর দেখতে লাগছে। বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে, হালকা রোদ ঝলমল আকাশ। আর এই দেখো আমাদের হোটেলের জানলা দিয়ে, মানে ব্যালকনি দিয়ে এই ছবিগুলো তোলা। দেখো কি সুন্দর দেখতে লাগছে। প্রায় বিকেল বিকেল হয়ে গেছে। মেঘগুলো দেখো শুধু, মানে মেঘগুলো দেখেই মনে হচ্ছে পাখির মতন ভেসে উড়ে চলে যায়। শুধু উঠতে পারি না বলে তাই যেতে পারি না। দেখো কোনটা আকাশ কোনটা মেঘ, কিছুই বোঝার উপায় নেই। দেখো কি সুন্দর। আর এখানকার বাড়িগুলো যে কার মাথার এত বুদ্ধি ছিল কি জানি, এত সুন্দরভাবে একটার পর একটা বাড়ি তৈরি করা। তারপর তোমাদের নিয়ে যাব রাত্রিরের আকাশ দেখাতে। দেখো এখানকার রাত্রিরের আকাশটা কত সুন্দর, দেখেছো? আকাশের উপরে বাড়ি হয়েছে। দেখো এগুলো আকাশ না, এগুলো পাহাড়ের ভেতরে বাড়ি। আর রাত্রের বেলার সেই বাড়ির আলোগুলো মনে হচ্ছে যেন একদম তারা। এটা না বললে তো কেউ বুঝতেই পারবে না যে এটা তারা না বাড়ি। এগুলো সব পাহাড়ে অনেক দূর, মানে আমাদের হোটেল থেকে অনেক দূরে বাড়ি, সেই বাড়ির আলো এইসব, মানে অনেক কষ্ট করে জুম করে তোলা। আর তারপরে চলে এসেছি, আমরা মার্কেটে এসেছিলাম। প্রথম দিন এমজি মার্কে ওঠার ক্ষমতা হয়নি, মানে নিচটা ঘুরে টুরেই চলে এসেছি। অত উঁচু ওঠার জন্য দম নেই, আর শরীরে পায়েও জোর নেই, সেজন্য আর এমজি মার্কেটে যাইনি, আমরা নিচের মার্কেটটা ঘুরে চলে এসেছিলাম। দেখো এখানকার মার্কেটগুলো কত সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে, কোথাও একটা নোংরা নেই, কোথাও একটা প্লাস্টিক নেই। আমাদের এখানে যেরকম বাড়ির থেকে বেরোলোই প্লাস্টিক নোংরা, ওখানে কোথাও একটা নোংরা নেই, একদম ঝকঝকে। ওখানকার পরিবেশটাও সুন্দর, সব একদম ঝকঝকে তকতকে, কোথাও নোংরা পাবে না, কোথাও কিচ্ছু পাবে না। আর এই যে পরের দিন সকালবেলায় চলে এসেছি আমরা সকালে। এখন আমরা বেরোবো, জানি না আজকে কোথায় নিয়ে যাবে। 7টার সময় বেরোনোর কথা ছিল, এখনও 7টা বাজেনি। আমরা রেডি হয়ে চা খেয়ে বসে আছি গাড়ির অপেক্ষায়। আর ততক্ষণ তোমাদের দেখাচ্ছি যে এই যে দেখো দার্জিলিং গ্যাংটকের প্রথম সকাল। মেঘ দেখেছো? মেঘ একদম মানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, মেঘ লম্বা দড়ির মতন। টাটা, তোমরা ভালো থেকো। এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। গুড মর্নিং বন্ধুরা, দেখুন আজ সকাল আমরা কোথায় চলে এসেছি। অনেক বাধা পেরিয়ে বাড়ির থেকেই বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম।
তবু এখানে এসে একটু বৃষ্টি কম। দেখুন অনেক কষ্টের পর এখানে এসে পৌঁছালাম। আর এখানকার প্রথম সকাল, দেখছেন আকাশটা কিরম ঝলমলে। স্বপ্নের শহর গ্যাংটক আমরা চলে এসেছি। টাটা।